নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস, আমি গ্যারান্টি আপনারা দেখছেন ভেজ কন্টেন্ট। আজকে আমি কিউএনএ কোয়েশ্চেনের অ্যান্সার গুলো দেবো, আর এর মধ্যে থেকে যেটা সব থেকে অ্যান্টিক কোয়েশ্চেন হবে সে পেয়ে যাবে একটা গিফট গিভঅ্যাওয়ে। প্রথম কোয়েশ্চেন করেছি ইনস্টাগ্রাম থেকে জয়ত্রী ধারা বলে, লিখেছে টিএমসি না বিজেপি। বোন আমার গলায় কি মালা দেখতে চাও? ফেসবুক থেকে কোয়েশ্চেন করেছে হায়দার আলী, লিখেছে ভাই হাগা করিস, গরমকালে হাগা করতে কেমন লাগে? আমি হাগা করি না, আমি শীতকালে হাগি আর গরমকালে খাই ভাই। তারপরে আমাদের ভিডিওর একটা টপ অ্যাক্টর আমায় কমেন্ট করেছে, আমায় কি তোমাদের সাথে ভিডিও বানাতে নেবে দাদা? ভাই পূজা মাইতি কমেন্ট করেছে, বিয়ে কবে করছিস? দেখবে ও বাবা, বিয়ে করবো বাবা। কি বললি, বিয়ে করবি? ও বাবা, পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী। রিয়া কয়েল কমেন্ট করেছে, তোমার বাড়ি কোথায় দাদা? তোমার যে ভিডিওগুলো বানাও কোথায় গিয়ে বানাও? আমার বাড়ি হচ্ছে বজবজে, আর আমি যে ভিডিওগুলো বানাই ওটা আমার বাড়ির পাশে একটা রাস্তাতেই বানাই। নেক্সট কোয়েশ্চেন করেছে সুইটি সামন্ত, তোমার সাথে ভিডিও বানাতে নেবে বলো? একদম সব সময় রাজি, তুমি বলো কবে আমার সাথে ভিডিও বানাতে চাও। শ্রেয়া মন্ডল কমেন্ট করেছে, ভিডিওগুলো বেশ ভালো করো তুমি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এইভাবে পাশে থেকে সাপোর্ট করো, এই ধরনের ভিডিও আরো অনেক আসতে চলেছে। সোনাক্ষী বিশ্বাস কমেন্ট করেছে, দাদা বৌদির নামটা কি? বৌদির নাম শুনবে? আসলে আমার দাদা তো অনেক কটা আছে, তো কোন বৌদির নামটা শুনলে একটু যদি বলো। সুমনদা কমেন্ট করেছে, আমি কি একটা ইন্টারভিউ নিতে পারি? একদম দাদা, আমি সবসময় ফ্রি আছি, একটা কেন 100টা ইন্টারভিউ নিই। পৃথা সাঁতরা কমেন্ট করেছে, তুমি যেমন সুন্দর কন্টেন্ট বানাও সেরকমই কিউট। নিয় মিত্রা কমেন্ট করেছে, জিএফ এর নাম, জিএফ এর নাম শুনবে? আজকে বলেই দিই রাস্তা সবাইকে, বিমটা দোসরা পেলবি। নেক্সট কোয়েশ্চেন করেছে সায়নী, বলছে কেমন আছো বলো, এইভাবেই ভিডিও বানিয়ে আমাদের মুখে হাসি ফোটাও। থ্যাংক ইউ, খুব ভালো লাগলো যে আমাদের ভিডিও দেখে মুখে হাসি ফোটে। এইভাবে পাশে থেকো, আরো নতুন নতুন ভিডিও দেবো। সৌভিক সরকার কমেন্ট করেছে, এসআরকে এন্ড সাল্লু ভাইয়ের ফেমাস মুভি করণ অর্জুন, এই মুভিতে করণ অর্জুনের মা কেন এত কনফিডেন্স ছিল ওনার ছেলে দুটো মানে করণ অর্জুন ঠিক ফিরে আসবে? প্লিজ অ্যান্সার দাও দাদা। বিগ ফ্যান, বিগ ফ্যান। কারণ করণ অর্জুন বিমল কিনেছিল, ওদের বাড়িতে রেখেছিল, বিমল নিয়ে বেরিয়ে এসেছিল, কিন্তু জর্দাটা বাড়িতেই ভুলে গেছিল, তো জর্দাটা নিতে আসতে তো হবেই।